brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, জি 24 ঘন্টা 3:03 3 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা এবং আমি জানাবো বুধবার দিন তারাতলায় 12টার সাথে যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোদাম, সেই মুহূর্তের ভিডিও দেখাবো এবং সেই সঙ্গে বলবো ফিরহাদ হাকিম তিনি কেন আরো বিপাকে পড়তে চলেছেন। আর আমি আপনাদেরকে জানাবো যে গোসাবার এক শাহজাহানের কথা, যে কিনা শাহজাহানকেও হার মানিয়েছে। বন্দুকের নলে এলাকা শাসন করতেন, ধর্ষণের এলাকার ভয়ে কাঁপত। ঠিক কী ঘটনা জানাবো আপনাদের। আর আমি পাইলে আপনাদেরকে জানাবো যে ধর্মান্তরণ নিয়ে একেবারে কড়া রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার, জানাবো। তবে তার আগে শুক্লা। তারাতলা বিপর্যয়, আরো বিপাকে এই মুহূর্তে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়রের বিরুদ্ধে এবার তারাতলা থানায় নালিশ করা হয়েছে। কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, লিখিত অভিযোগ ভারতীয় জনতা মজদুর সেলের। আর এরই মধ্যে জি 24 ঘন্টার হাতে তারাতলা গোডাউনের ঠিকাদার আসগর হোসেনের সঙ্গে ফিরহাদ হাকিম, তার ছবি। শুধু তাই নয়, ছবিতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালও রয়েছে। তাহলে কি প্ল্যান পাসের অসাধু চক্রে শুধুমাত্র কালীচরণ বন্দ্যোপাধ্যায় নয়, আরো প্রভাবশালী কেউ রয়েছে? ফিরহাদ হাকিমের চাপ বাড়িয়ে প্রাক্তন মেয়রকে গ্রেফতারের দাবি ইতিমধ্যেই তুলেছেন কিন্তু মমতাপন্থী তৃণমূল কংগ্রেস নেতা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কথা বলে নেব, রক্তিমা দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রক্তিমা, যেহেতু ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করা হয়েছে, কুণাল ঘোষ আগেই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন, কতটা বিপাকে পড়তে চলেছেন প্রাক্তন মেয়র? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ফিরহাদ হাকিম তিনি যে শুধু প্রাক্তন মেয়র তাই নন, বর্তমান তিনি ওই পোর্ট এলাকার বিধায়কও। সেই জায়গা থেকে ফিরহাদ হাকিম এবং সেই এলাকার কাউন্সিলর আনোয়ার খান, শামস ইকবাল, এদের তিনজনের নামেই দেখো থানায় অভিযোগ দায়ের হয়েছে বিজেপির তরফে। এবং সেখানে একেবারে বলা হচ্ছে যে এই পোর্ট এরিয়ায় যত বেআইনি নির্মাণ হতো তার দায় এদের, কারণ এদের নেতৃত্বে এগুলো হতো। দেখো, সেই জায়গা থেকে ফিরহাদ হাকিম তিনি যখন প্রাক্তন মেয়র ছিলেন, একই সঙ্গে কিন্তু তিনি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের MICও ছিলেন। ফলত কোথায় শহরের কোথায় কোন বিল্ডিং হচ্ছে তার দায় কিন্তু কলকাতা পুরসভার থাকে। দেখো, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেখানে লিজ নেওয়া জায়গা পোর্টের তরফ থেকে ঠিকই, কিন্তু দেখো নিয়ম অনুযায়ী পোর্ট শুধুমাত্র লিজ দিয়ে থাকে, কিন্তু সেখানে যখন কোনো নির্মাণ হচ্ছে সেই নির্মাণের ছাড়পত্র সহ যে সমস্ত প্ল্যান স্যাংশন, এই সমস্ত প্রক্রিয়া কিন্তু করে থাকে কলকাতা পুরসভা। ফলত পোর্টের জায়গা থাকলেও কিন্তু কলকাতা পুরসভার একটা বড় দায় থেকে যাচ্ছে। এবং যেহেতু বিল্ডিং বিভাগের MIC খোদ ফিরহাদ হাকিম ছিলেন, ফলত তিনি কিন্তু সেই দায়টা ঝাড়তে পারবেন না কোনোভাবেই। সেই কারণে আজকের এই তার বিরুদ্ধে থানায় অভিযোগ বলাই যায়, তাতে কিন্তু আরো তিনি বিপাকে পড়লেন এবং আগামী দিনে কিন্তু তাকে অ্যারেস্ট করা হতেও পারে, এই আশঙ্কাও কিন্তু দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। রক্তিমা, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক, তিনি কি বলেছেন ফিরহাদ হাকিম প্রসঙ্গে শোনায়। তারাতলা কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় একটি কাগজ দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তৃতায় বলেছিলেন, এই দেখুন ওই বিতর্কিত এবং অবৈধ ধাঁচা নির্মাণ কার সই আছে? প্রাক্তন মেয়রের সই আছে। যারা তারাতলায় জড়িত তাদের অ্যারেস্ট করতে হবে। যে কয়েকজনকে করেছেন ওরকম কয়েকজনকে একটু নিচু তলার অ্যারেস্ট করলেন, আর বিগ ফিশ যারা তারা বাইরে বেরিয়ে রইল, এটা যেন না হয়। আমাদের পরিষ্কার বক্তব্য, যদি ফিরহাদ হাকিম জড়িত থাকেন বা তার সেই সইটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক। ঘড়ির কাঁটা ধরে বুধবার ঠিক 12টার 7 হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল তারাতলা সেই গোডাউন। আর সেই মুহূর্তের ভিডিও একেবারে জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ, শিউরে ওঠার মতো সেই ছবি। বিহারের মুঙ্গেরের বাসিন্দা মানিক চাঁদ চাপা পড়ে গিয়েছিলেন গোডাউনে। আপনাদেরকে সেই ছবি আগে দেখাই, দেখুন।
सोही भैया हो भैया को उपाय दे और भाग कोशिश तो हो गया करते भाग कैसे काट ले तो बजरंग बली के नाम लेके कोई रास्ता दो है। बजरंग बली जब जिंदा रख लो तो निकाल दो यहाँ से। निकाल दो भगवान है मारे सोही भैया हो भैया को उपाय दे और भाग कोशिश तो हो गया करते भाग कैसे काट ले तो बजरंग बली के नाम लेके कोई रास्ता दो है। बजरंग बली जब जिंदा रख लो तो निकाल दो यहाँ से। निकाल दो बजरंग बली के नाम लेके कोई रास्ता दो है। बजरंग बली जब जिंदा रख लो तो निकाल दो यहाँ বিহারের से। মুঙ্গেরের বাসিন্দা মানিক চাঁদ চাপা পড়েছিলেন তিনি গোডাউনে, কোনোভাবে তিনি আহত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসেন। এসএসকেএমে তার চিকিৎসা চলছিল, সেখান থেকে তিনি ছাড়া পেয়েছেন। তবে এই ভিডিও যথেষ্ট শিউরে ওঠার মতো। কথা বলে নেব নান্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নান্টু। যে ছবি আমরা দেখাচ্ছি তা রীতিমতো ভয়ঙ্কর। একজন ব্যক্তি তিনি বজরংবলীর নাম করছেন, মানিক চাঁদ তার নাম, কোনো মতে সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন বলে প্রাণে বেঁচে গিয়েছেন। দেখে একেবারে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে বাঁচার যে আর্তনাদ, সেই আর্তনাদ কিন্তু একেবারে তার গলায়। এবং তিনি যখন হাসপাতালে তাদের সাথে যখন আমি কথা বলেছিলাম সেই সময় কিন্তু সেই যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু সেটা চোখে ভাসছিল। এবং সেই সময়ের মুহূর্ত, সেই মুহূর্ত তারা কোনোদিনই ভুলতে পারবেন না এমনটাও জানাচ্ছে। একেবারে ফার্স্ট ফ্লোরেই তারা কিন্তু কাজ করছিলেন সেই তারাতলা সেই গোডাউনের, এবং সেখানে দাঁড়িয়ে আচমকাই দেখে যে ভেঙে পড়েছে তাদের উপরে। এবং তারা 6 জন এসেছিল বিহারের মুঙ্গের থেকে, এবং 6 জনই সেখানে কাজ করছিল। তার মধ্যে বাবা ছিল, ভাই ছিল, এবং প্রত্যেকেই তারা কাজ করছিল। এবং কোনো রকমে সেখান থেকে সে বেঁচে ফেরে। এবং দেখা যায় যে সে যখন এই ভিডিও করে, সেই ভিডিওতে পরিবারের যারা বাড়ির লোক রয়েছে তাদেরকে পাঠায় এবং তাদের কাছে বলা হয় যে তাদের বাঁচার জন্য তাদেরকে বলা হয়, কাউকে বলার জন্য বলা হয়। এবং পরবর্তীতে তার যেটা বক্তব্য যে কোন রকমে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারলো। বাকি কিন্তু যে 5 জন তারা আটকে ছিল, তাদের মধ্যে আরো 2 জন তাদেরকে জীবিত অবস্থায় কিন্তু বের করা সম্ভব হয়। এবং আরো 3 জন তারা কিন্তু এই মুহূর্তে মারা গিয়েছে। আজকে এসএসকেএম হাসপাতাল থেকে 3 জনকে ছাড়া হয়েছে, তারা ইতিমধ্যে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু সেই সময়ের যে ঘটনা, সেই সময়ের মুহূর্ত, সেই মুহূর্তে কিন্তু একেবারে বিভৎসতা। তার কারণ বাঁচার যে আর্তনাদ, সেই আর্তনাদ কিন্তু তাদের গলায়। কোনো রকমে ভগবানের কাছে প্রার্থনা করছে যে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, যে তারা সেখান থেকে যাতে বেরোতে পারে। সেই ভিডিও আমরা দেখালাম। নান্টু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। চোখে মুখে আতঙ্ক এখনো রয়েছে এই মানিক চাঁদ, তিনি ঠিক কি বলছেন শোনাই। को उपाय दे और भाग कोशिश तो हो गया करते भाग 14-15 गो लेबर लोग था, वो सब भी, और लेडीज लोग भी थी ऊपर पे सफाई सुथरी कर रही थी। ठीक ना, मतलब वहाँ पे लमसम मतलब 40-45 आदमी थे। 40-45 आदमी में मतलब अचानक हो गया। कोई मतलब एक झलक किसी को देख ना पाया। सिर्फ मुंडी को ऐसे किए कि हड़ाक दबा नीचे सबको दाब दिया। हम लोग मतलब नीचे से मतलब ऊपर वाला फ्लोर पे काम कर रहे थे, और ऊपर 2 गो ढलाई हो चुका था। गलती बस इतना ही था, जो इंजीनियर बनाया था उनका मतलब जो है कि नीचे से मतलब कॉलम सही नहीं था, और दूसरा गलती ये था कि उनको ऊपर से ढलाई करना नहीं चाहिए था। আর এবার আপনাদেরকে আরও একটি ভয়ঙ্কর ঘটনা বলবো। সেটা সত্যি ভয়ঙ্কর, কারণ একেবারে নাবালক শিশুদের তাদেরকে পণবন্দি করে, তাদেরকে খুনের হুমকি দিয়ে, তাদের মাকে ধর্ষণ করত ঝোড়ো ঢালি। কে এই ঝোড়ো ঢালি? অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ গোসাবার তৃণমূল নেতা, সামান্য একজন উচকে নেতা, কিন্তু তার প্রভাব প্রতিপত্তি এতই তার আতঙ্ক ছিল এলাকায় যে সাধারণ মানুষ তার বিরুদ্ধে কিছু বলতো না, পুলিশ কিছু বলতো না। এবং তার বাড়ির পাশ থেকে যখন আজকে আমরা লাইভ সম্প্রচার করি এবং আপনাদেরকে দেখাই যে একেবারে থরে থরে কন্ডম পড়ে রয়েছে, শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে এলাকার সাধারণ মহিলারা তারা বলছেন ভয়ঙ্কর অভিযোগের কথা। তারা বলছেন তাদের মেয়েদের সামনে, শিশুদের সামনে মাদেরকে ধর্ষণ করা হতো। এই এত প্রভাব ছিল এই ঝোড়ো ঢালির। আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন সরাসরি। বিক্রম, একটু আগেই তুমি ছবি দেখাচ্ছিলে বাড়ির পাশে থরে থরে পড়ে থাকা কন্ডম, আর সেখানে মহিলারা ওই বাড়ির সামনে এসে বলছেন যে এলাকার কোনো মহিলাকে ছেড়ে কথা বলতেন না এই ঝোড়ো ঢালি।
একেবারেই শেখ শাহজাহানের সন্দেশখালী মডেল এবার কিন্তু সুন্দরবনের গোসাবায়, যেখানে এই ব্যক্তি ঝোড়ো ঢালি তিনি কিন্তু কার্যত শাহজাহানের ভূমিকা, এবং এখানকার মহিলাদের যেটা বক্তব্য যে এই যে আমরা ঝোড়ো ঢালির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাড়ি বলা ভুল, একেবারে রাজপ্রাসাদ প্রাসাদ তুল্য এই যে মহল, সেটা কিন্তু ভয় বা আতঙ্কের মহল। তার কারণ আমরা এর আগে দেখেছি যে একের পর এক মহিলা তারা কিন্তু যে অভিযোগ করছিলেন যে এখান থেকেই কার্যত মহিলাদেরকে জোর করে নিয়ে আসা হতো এবং সেখানে তাদেরকে নাচতে বাধ্য করা হতো, তাদের উপরে শারীরিক এবং যৌন নির্যাতন চালানো হতো। এই অভিযোগ কিন্তু করা হচ্ছে যাদেরকেই নজরে পড়তেন এই ঝোড়ো ঢালির এবং তার শাগরেদদের। আমরা এমন একজন ভিকটিমের সঙ্গে কথা বলবো যার সঙ্গে এই ঘটনা কিছুদিন আগেই ঘটেছে। 2023 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল, সেই পঞ্চায়েত নির্বাচনের সময় এই ভিকটিম লেডি তিনি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, বিরোধী দলের প্রার্থী হয়েছিলেন, এবং তারপর তার 21 দিনের শিশুকে পণবন্দি করা হয়। ঠিক শুনছো, 21 দিনের শিশুকে পণবন্দি করা হয় এবং তাকে বাধ্য করা হয় এই প্রাসাদে রাখতে। প্রাসাদে পৌঁছান তিনি এবং তারপর তার উপরে অকথ্য অত্যাচার চলে, কার্যত তাকে পাচার করে দেওয়ার চেষ্টা করা হয়। সরাসরি সেই ভিকটিম লেডি এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন এবং তার সঙ্গে আমি সরাসরি কথা বলে জানার চেষ্টা করব। আমি আবারও একবার ওই অভিজ্ঞতার কথা আপনার কাছ থেকে শুনতে চাইবো যে ঠিক কী ঘটনা ঘটেছিল। আপনার 21 দিনের শিশুকে পণবন্দি করা হয়েছিল, আপনাকে এই বাড়িতে আসতে বাধ্য করা হয়? হ্যাঁ, আমি 23 সালে পঞ্চায়েত প্রার্থী ছিলাম, সেই কারণে আমাকে বাচ্চাকে তুলে নিয়ে এসে আমাকে প্রথমে জোরজবস্তি করে যে তুমি মানে ভোটের ওখান থেকে সরে যাও। আমি সরিনি বলে আমার বাচ্চাকে ধরে নিয়ে এসেছিলো, এসে এবারে পণ চেয়েছিল, এত টাকা দিতে হবে, না হলে স্বামী বাচ্চা শ্বশুর শাশুড়ি সবার উপর এমনি অত্যাচার চলছিল আগে থেকে, তবু এই সময় আরও বেশি করে অত্যাচার চলছিল। এখানে এসেছি, আসার পরে আমাকে নানাভাবে শারীরিক এবং মানসিক অত্যাচারও করার পরে আপনার বোটে তুলে নেয়, নিয়ে আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়ার কথা, যেহেতু আমি ওনাদের কথা শুনছি না। আমি আরেকবার আসবো ওই ভয়াবহ দিনের কথাটায়। প্রথমে আপনার 21 দিনের শিশুকে অপহরণ করা হলো, পণবন্দি করা হলো, তারপর আপনাকে এখানে আসতে বাধ্য করা হলো। আপনি এসে এখানে কি দেখছিলেন? এখানে সবাই ছিল, অনেকে, আমাদের মতিয়ার রহমান শেখ, তারপরে আপনার এখানে যারা আর কি মাফিয়া ওনার কথায় উঠে বসে আর কি, মনিরুল পৈলান থেকে শুরু করে যত যার চুটকে চাটকা নেতা সবাই এখানে, কেউ মানে আপনার জনসাধারণ ছিল না, ওরা সবাই নেতা। আর মদের আসর চলছিল। আমি যখন ওনাদের কথা শুনিনি তখন আমাকে নিয়ে বোটে তুলেছিল যে অন্য কোথাও নিয়ে চলে যাবে। তারপর আমার স্বামী লোকের পায়ে হাতে ধরে মহিলাদের জড়ো করে আমাকে বোট থেকে নামিয়ে নিয়ে আসে। শিশুর সামনে এখানে আপনাকে অত্যাচার করা হলো? আমার 21 দিনের বাচ্চা ছিল। আমি যখন পুলিশের কাছে গেছি এই অভিযোগটা নিয়ে, এখানে আমি আসবো যে এত বড় একটা ঘটনা আপনি একেবারে আমরা সেই রোমহর্ষক ঘটনার বিবরণ শুনছিলাম লাইভ। আসলে এটাকে এক্সক্লুসিভ বলবো কিনা, কারণ এই ভয়ঙ্কর ঘটনা, এটা তৃণমূল কংগ্রেসের কত জঘন্য কাজ সেটা নিজেরাই বুঝুন। সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন। আর অর্চনা মজুমদার, জাতীয় মহিলা কমিশনের সদস্য, কি বলছেন শুনুন। পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় শেখ শাহজাহান তৈরি হয়েছে এই তৃণমূলের আশকারাতে এবং এই ভাইপোর টলারেন্স। তা নইলে আপনি চিন্তা করুন যে কি করে সাহসের সন্তানকে সামনে রেখে বলির পাঁঠা করে যে তোমার বাচ্চাকে মেরে ফেলা হবে, তাই করে মহিলাদের মলেস্টেশন, রেপ থেকে শুরু করে কখনো কখনো কাপড় জামা খুলে উলঙ্গ অবস্থায় নাচ করানো হতো, সারাদিন আটকে রাখা হতো। তারা বলার ভাষা পেতেন না, খুঁজে পেতেন না। এই প্রাসাদোপম অট্টালিকার ভেতরে যে নারী নির্যাতন, যে মেয়েদের উপর অত্যাচার চলতো, এটা একটা ওদের একটা মানে কালচার হয়ে দাঁড়িয়েছিল। ঝোড়ো ঢালির এখানে কি যাবেন? হ্যাঁ, অবশ্যই সুমোটো কগনিজেন্স নিয়ে ন্যাশনাল কমিশন কাজ শুরু করছে। বর্তমানে আমি কমিশনে নেই, চলে এসেছি, কিন্তু আমার যে কানেকশন সেটা দিয়ে আমি আজকেই ইন্টিমেট করলাম, আমি আজকেই জানলাম যে এরকম ঘটনায় গোসবা ওইখানেও হয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে ইমিডিয়েটলি কমিশন শুধু যাওয়া না, তাদের যে রেকমেন্ডেশন, তাদের যে ডেকে পাঠা, ভদ্রলোক তো অলরেডি কাস্টাডিয়ান এবং ধরা পড়েছেন, তার সম্পত্তি হয়েছে, কিন্তু এই ধরনের ক্রাইম যাতে এমন শাস্তি হয় এবং এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে যে ভবিষ্যতে কেউ সাহস না পায় কোনো মায়ের দিকে তাকাতে, তার সন্তানকে বলির পাঠা করে তার ওপরে নির্যাতন করতে, তার উপরে অসম্মান করতে, তার সুরক্ষায় হাত দিতে। এবং পশ্চিমবঙ্গে এমন একটা পরিবেশ যেখানে মেয়েরা আর ভয়ে কাজ করবে না, সেইটা পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের কমিশন হাতে হাত মিলিয়ে কাজ করবে।
কড়া রাজ্য সরকার, ধর্মান্তরণ নিয়ে কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদ রুখতে কড়া আইন আনা হবে। শুক্রবার রবীন্দ্র সদনে অনুষ্ঠানে নতুন আইনের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিল আকারে বিধানসভায় পেশ করার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ। ল্যান্ড জিহাদ মানে কি? এই রাজ্যে পরিকল্পিতভাবে কোনো বিশেষ ধর্মাবলম্বী মানুষ জমি কিনে জনবিন্যাস বদল করছে বলে নির্বাচনের প্রচারেই বারবার অভিযোগ তুলেছিল বিজেপি। গুজরাট, অসম সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে জমি কেনার ক্ষেত্রে সরকারি কড়াকড়ি রয়েছে। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ঘরে ঘরে বন্দে মাতরম এই মন্ত্রের মধ্য দিয়ে স্বামীজির মহান মন্ত্র চোরৈবতী চোরৈবতী বলে আমরা এগিয়ে চলি। লাভ জিহাদ নিয়ে আপনারা সরব হচ্ছেন, এগুলোর প্রয়োজন বাংলায় কেন? বাংলায় তো প্রয়োজন আছেই। সবচেয়ে বেশি যদি কোনো প্রয়োজন কোথাও থাকে লাভ জিহাদ নিয়ে, সেটা কেরলে আছে এবং তারপরে পশ্চিমবঙ্গে আছে। লাভ জিহাদটা এখানে চালু হয়েছে, কিন্তু সেই অর্থে অতটা বড় মাপের জায়গায় যায়নি, কিন্তু চলছে। এখান থেকে মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, ধর্মান্তকরণ হয়েছে। লাভ জিহাদ মানেটা কি? এর তো একটা, আচ্ছা কেউ যদি অন্য কোনো ধর্মের মানুষ, কোনো একটি দুটি আলাদা ধর্মের ছেলে মেয়ে যদি তাদের পরিচয় হয়, প্রেম হয়, বিয়ে করে, এটাকে লাভ জিহাদ মানেটা কি? এটা আমরা নিশ্চয়ই যে যা ধর্ম পালন করব, কিন্তু ধর্মের ঊর্ধ্বেও তো কিছু বিষয় থাকে। মাইকেল মধুসূদন দত্ত তো খ্রিস্টান হয়েছিলেন কেন? রাজা রামমোহন রায়, ঠিক আছে, তার সমাধি দাহ নয়, সমাধি তো ব্রিস্টলে কেন? স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।